আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে দুরূদ ইব্রাহিমের কিছু আশ্চর্য কিছু আমল যা আমাদের খুব উপকার করে এবং আমাদের কিছু সমস্যা, আমাদের জাতের সমস্যা আছে সেই সমস্যা থেকে আমাদেরকে উদ্ধার করে। যে আমলটা করলে আমাদের সমস্ত রোগ ব্যাধি এবং সমস্ত কুফরি কালাম, সমস্ত জাতটুনা থেকে আমরা মুক্তি পাব। এমন একটি আমল, আপনি যদি এই দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করে, ইস্তেগফার 3 বার পাঠ করে আপনি যদি লবণের মধ্যে ফু দেন এবং ওই লবণটা যদি পান করেন, তাহলে আপনার এমন উপকার হবে যেই উপকার আপনি কবিরাজ দ্বারাও পাননি। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমরা এমন আশ্চর্য একটা আমল জানতে যাচ্ছি, সেটা হচ্ছে দুরূদ ইব্রাহিম এবং ইস্তেগফার পরে লবণে ফু দিলে যে আমলটা আমাদের অত্যন্ত কার্যকরী একটা আমল। তো চলুন আমরা কিভাবে এই আমলটুকু করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুরূদ ইব্রাহিম শ্রেষ্ঠ একটা দুরূদ, দুরূদের মধ্যে শ্রেষ্ঠ দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম। আমাদের দুরূদ ইব্রাহিম হচ্ছে শ্রেষ্ঠ দুরূদ। এই দুরূদের উপর কোনো শ্রেষ্ঠ কোনো দুরূদ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশেষ দুরূদ পড়ার আদেশ দিয়েছেন। আমরা দুরূদ সম্পর্কে যদি জানি, দুরূদ ইব্রাহিমের আশ্চর্য যদি ঘটনা আমরা শুনি, তাহলে আমরা আশ্চর্য হয়ে যাব এই দুরূদ ইব্রাহিমের ফজিলত। আমরা এই দুরূদ ইব্রাহিমের ফজিলত সম্পর্কে জানলে আমরা অবাক হয়ে যাব যে এই দুরূদ ইব্রাহিমের ফজিলত কতটুকু গুরুত্বপূর্ণ। আমরা অনেকে জানি না এই দুরূদ ইব্রাহিম কি কি কাজ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি দুরূদ ইব্রাহিম প্রতিনিয়ত পাঠ করে, ওই ব্যক্তির সমস্ত বালা মুসিবত হইতে এবং সমস্ত খারাপের আচরণ হইতে এবং সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্তি পাবে। শুধু তাই নয়, আমরা আজকে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করে আপনি যদি লবণের মধ্যে ফু দেন, আপনার এমন উপকার হবে যে এটা আপনি আগে কখনো কল্পনাও করেননি। তাহলে চলুন আমরা এই আমলটা কিভাবে করব এবং আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আমাদের দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করে আমাদের লবণে ফু দিয়ে এবং এটা কি কার্যকারী হবে। তো আজকে আমাদের এই বিষয়টা হচ্ছে লবণে ফু দিলে দুরূদ ইব্রাহিম 3 বার, দুরূদ ইব্রাহিম 3 বার পরে যদি লবণে ফু দেন, তাহলে আপনার সমস্ত কুফরি কালাম এবং সমস্ত জাতটুনা থেকে মুক্তি পাবেন। তাহলে চলুন আমরা কিভাবে এই আমলটা